শনিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং গায়বী ধন সম্পদ দান করবেন। একই সাথে আপনার অভাব অনাটন দূর করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই এই ছোট্ট দরুদটি 100 বার পাঠ করবেন। একই সাথে গায়বী ধন সম্পদ পাওয়ার জন্যে এবং রিজিক পাওয়ার জন্যে সেই দোয়াটা পাঠ করবেন। আমি বলে দিব, এমনও হতে পারে এই আমলের জন্য আপনার ভাগ্য খুলে যেতে পারে এবং আপনার রিজিকের দরজা খুলে যেতে পারে। তাই আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন যে জমিনের মধ্যে যত সব প্রাণী আছে সকলের রিজিক আমার হাতে। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব, কারণ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি করে চাইতেন দুনিয়া ও আখিরাতে কল্যাণ। তাই আল্লাহ নবীও আমাদেরকে বলেছেন, তোমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাও এবং অভাব অনাটনের মধ্যে পড়ে যাও, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করো। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলটি করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন, তাহলে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই আমলটি করবেন, তাহলে খুবই ভালো হয়। আর যদি তাহাজ্জুদের নামাজ না পড়েন, তাহলে কোনো সমস্যা নেই, 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার নিয়ম আমি বলে দিচ্ছি। শনিবার দিন অথবা রাত ওযু করে পবিত্রতা অর্জন করবেন এবং পবিত্র একটি স্থানে বসবেন। সর্বপ্রথম 100 বার এই দরুদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটি 100 বার পাঠ করবেন। তারপর জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আবার বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য 100 বার